যারা ফেসবুকে পোস্ট করে আমাদের কিছু সুশীল লোকজন ছায়া ছায়া দেখে। এখন আর দেখার সময় নাই। 17 বছর দেখছ, এখন আর দেখার সময় নাই। এখন শুধু প্রতিরোধ হবে, আর কোনো কথা নয়। ছাত্রদল অনেক নির্যাতিত হয়েছে, এখন প্রতিরোধ করবে। সাকিবের উপরে হামলা হবে, ছাত্রদল বসে থাকবে না। আরে বোকা, তুই জানোস না ছাত্রদল 90 স্বৈরাচারী আন্দোলন থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আর তুমি রাকিবের উপর হামলা করে তুমি এত সহজে পার পাবে, তুমি এটা জানো না? এই রাকিব সেই রাকিব, যেই রাকিব 2017 সালে আক্তার মিয়ার বাজার আলজ মোহাম্মদ শাহজাহান ভাই সেখানে যাওয়ার ঈদ পূর্ণ মিলনে সাক্ষাৎ করতে যাওয়ার সময় যে ট্র্যাজেডি হয়েছে, এই রাকিব তখন অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মামলা খেয়েছে। এই রাকিব হচ্ছে সেই রাকিব। এই রাকিব সেই রাকিব অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে হাইকোর্টের 3 দিন হাইকোর্টের বারান্দায় বারান্দায় আমরা সহ ঘুরি জামিনের জন্য। 7 দিনের দিন সেখানে জামিন হয়েছে। এই রাকিব সেই রাকিব, যেই রাকিব সকালবেলা ঘুম থেকে উঠে যখন মাথায় আসে কখন আমি মাইজদি কোর্টে যাব হাজিরা দেওয়ার জন্য ব্রিটিশ হাসিনা কর্তৃক মিথ্যা মামলার দায়ে। প্রিয় উপস্থিতি, ফারুক মেম্বার কে বা কারা আমি জানি না। আমি তার উদ্দেশ্যে বলতে চাই, 24 ঘন্টার ভিতরে তুমি যদি রাকিব এবং রাকিবের পরিবারের কাছে যদি ক্ষমা না চাও, তোমার কোনো ছাড় নাই। বোর্ড অফিসে যাও, প্রয়োজনে আমরা সেই বোর্ড অফিসে তালা মারবো। এটা অবৈধ। রাকিবরা এই দেশে নির্যাতিত, রাকিবরা যুগে যুগে জন্মায় না। রাকিবের উপরে হামলা হবে, ছাত্রদল বসে থাকবে না। আরে বোকা, তুই জানোস না ছাত্রদল 90 স্বৈরাচারী আন্দোলন থেকে শুরু করে এই যাবৎ পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আর তুমি রাকিবের উপর হামলা করে তুমি এত সহজে পার পাবে, তুমি এটা জানো না? তুমি যদি 24 ঘন্টার ভিতরে রাকিবের কাছে আসি মাপ না চাও, সুবর্ণ চরুবিল্লা ছাত্র দলের যদি এই ইনফরমেশন না দিয়ে যদি ক্ষমা না চাও, তোমার মাপ নাই। সরকার কি নিয়ে তোমার ঠাই নাই। জায়গা হবে না। শুধু ফারুক মেম্বার নয়, সরকার ইউনিয়নে আরো কিছু বেশিস্টের দোষর আছে যারা ফেসবুকে পোস্ট করে আমাদের কিছু সুশীল লোকজন ছায়া ছায়া দেখে। এখন আর দেখার সময় নাই। 17 বছর দেখছ, এখন আর দেখার সময় নাই। এখন শুধু প্রতিরোধ হবে, আর কোনো কথা নয়। ছাত্রদল অনেক নির্যাতিত হয়েছে, এখন প্রতিরোধ করবে। এখন আর নিজেদের রক্ত দেওয়ার সময় নয়। প্রিয় উপস্থিতি, আমরা যতদিন বাঁচবো, সামনে আমাদের নির্বাচন, আমরা সবাই এক অভিন্ন হয়ে সবাই একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা কেন্দ্রীয় ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশের ছাত্র সমাজের অহংকার নাসিরউদ্দিন নাসির ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম।